গল্পের শুরুতেই আমরা একজন মেয়েকে দেখতে পাই যার নাম সয়ার। সে নতুন একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সে তার বাসা থেকে ওয়াশিংটন শহরের দিকে রওনা দিয়েছে, কিন্তু সে হাইওয়ে দিয়ে যাওয়ার পরিবর্তে অ্যাডভেঞ্চারের নেশায় সে জঙ্গল আর পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শুরুর দিকে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর তার গুগল ম্যাপ তাকে বিভিন্ন দিকে ঘুরিয়ে নিয়ে যেতে থাকে। ধীরে ধীরে সয়ার এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে সামনে আর কোনো রাস্তা ছিল না। তাই শেষ পর্যন্ত সে ম্যাপের উপর ভরসা ছেড়ে দেয় এবং গাড়ি থেকে নেমে পড়ে আর পুরনো পদ্ধতিতে ম্যাপ দেখে পথ খুঁজতে শুরু করে। ঠিক তখনই একটি ট্রাক এসে তার সামনে থামে। সয়ার আগেই সতর্ক হয়ে গিয়েছিল, কারণ সে এখানে একা ছিল এবং জায়গাটি ছিল একেবারে নির্জন। এখন ট্রাক থেকে দুইজন লোক নেমে আসে আর সয়ারের সমস্যা শোনে এবং একজন লোক খুবই শান্তভাবে তাকে রাস্তা বুঝিয়ে দিতে শুরু করে। প্রথম দেখায় লোকটিকে বেশ ভালো মানুষ মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ সয়ার দেখে লোকটি হঠাৎ তার গাড়ির দরজা বন্ধ করে দিচ্ছে। লোকটির এই আচরণ দেখে সয়ারের মনে সন্দেহ জেগে ওঠে। আর কিছুক্ষণ পর লোকটি সয়ারকে জোর করে তার বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানায়। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে এবং তার অদ্ভুত ব্যবহার দেখে সয়ার কিছুটা ভয় পেয়ে যায়। তাই সে স্পষ্টভাবে না করে দিতেই লোকটির আসল রূপ সামনে আসে। হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর সেই দুইজন লোক সয়ারের পিছনে ধাওয়া করতে থাকে। নিজের প্রাণ বাঁচানোর জন্য সয়ার সেখান থেকে পালাতে শুরু করে। কিছু মিনিট আগেও সবকিছু একেবারে স্বাভাবিক ছিল, তবে হঠাৎ এখন তার জীবন মরণ পরিস্থিতি তৈরি হয়। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। দৌড়াতে দৌড়াতে তার পায়ে মারাত্মকভাবে আঘাত লাগে। ব্যথা এতটাই তীব্র ছিল যে তার জন্য হাঁটাও কঠিন হয়ে পড়েছিল। তবুও পেছন থেকে আসা পায়ের শব্দ তাকে থামতে দেয় না। যখন সেই দুইজন লোক তার অনেক কাছে পৌঁছায়, তখন সয়ার একটি পাথর তুলে তাদের দিকে ছুঁড়ে মারে আর পাথরের জন্য সেই দুইজনের মনোযোগ কিছুক্ষণের জন্য সরে যায়। আর সেই সুযোগে সয়ার ঘন জঙ্গলের দিকে পালিয়ে যায়। এখন আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে আর কয়েক ঘন্টা পালানোর পর সয়ার ছোট্ট একটি নদীর কিনারায় পৌঁছায়। তার পানি পিপাসা এতটাই বেশি পেয়েছিল যে পানি পরিষ্কার নাকি নোংরা সেটা না দেখেই সে নদীর পানি পান করতে শুরু করে। সেখানে থাকা ঘন জঙ্গল তাকে একেবারে একা অনুভব করাতে থাকে। তার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু সে তাও নিজের সাহস হারায় না। যেভাবেই হোক তাকে এখান থেকে বের হতেই হবে। রাত নেমে আসার পর সে জঙ্গলে একটি সুরক্ষিত জায়গা বের করে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। পুরো রাত সে ভয়ে ভয়ে কাটায় আর ভাগ্যক্রমে রাতে তার উপরে কোনো আক্রমণ হয় না। সকাল হতেই তার আহত পায়ের কারণে সে চিন্তিত হয়ে পড়ে। ইনফেকশন থেকে বাঁচার জন্য সে নদী থেকে পানি নিয়ে তার ঘা পরিষ্কার করতে থাকে। ব্যথায় তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তাও সে সাহস হারায় না। তবে সে এই সময় একটি ভুল করে বসে। তার ঘা থেকে বের হওয়া রক্ত পাশে থাকা গাছের পাতার উপরে লেগে যায়। অন্যদিকে সেই দুইজন লোক এখনো তাকে খুঁজে বেড়াচ্ছে। তারা নিজেদের অপরাধ লুকানোর জন্য সেখানেই চলে যায় যেখানে সয়ারের গাড়ি ছিল। তারা দুইজন সয়ারের গাড়ি নিয়ে একটি মিথ্যা অ্যাক্সিডেন্ট দেখানো তৈরি করতে থাকে, যাতে পুলিশ মনে করে সয়ারের মৃত্যু একটি দুর্ঘটনার কারণে হয়েছে। এদিকে সয়ারের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল। তার পা প্রচন্ড ব্যথা করতে থাকে আর কিছুক্ষণ পর পর তাকে থেমে বিশ্রাম নিতে হয়। এখন তার সেই সিদ্ধান্তের জন্য আফসোস হতে থাকে। যদি সে সোজা রাস্তা বেছে নিত তাহলে এতক্ষণে সে তার ইন্টারভিউ দিতে পৌঁছে যেত। আর এখন সে এইটাও জানতো না যে এই জঙ্গল থেকে সে আদেও বের হতে পারবে কিনা। এখন সয়ার কান্না করতে শুরু করে, কিন্তু হঠাৎ তখনই উপর থেকে তীব্র আওয়াজ ভেসে আসে। সয়ার যখন সেদিকে তাকায়, সে দেখে তার গাড়ি উপর থেকে নিচে ফেলে দেওয়া হচ্ছে, যাতে এই পুরো ঘটনাটাই অ্যাক্সিডেন্ট মনে হয়। ঠিক তখনই সয়ার সেই দুইজন লোকের আওয়াজ শুনতে পায়। তারা দুইজনের মধ্যে কথা বলতে থাকে যে পুলিশ আসার আগেই মেয়েটির মৃতদেহ খুঁজে বের করতে হবে, কারণ আহত অবস্থায় মেয়েটি বেশি দূর এগোতে পারবে না আর বেশি রক্ত বের হওয়ার কারণে মেয়েটি এতক্ষণে মারা গেছে। কিন্তু ঠিক তখনই তারা গাছের পাতার উপরে তাজা রক্ত দেখতে পায়। তাই তারা বুঝতে পারে সয়ার এখনো বেঁচে আছে। এখন তারা পুরো জঙ্গলে সয়ারকে খুঁজতে শুরু করে। এদিকে সয়ার পাথরের মাঝে তার ভেঙে যাওয়া মোবাইলটি খুঁজে পায়, যেটি তার গাড়ি থেকে পড়ে গিয়েছিল। মোবাইলটির স্ক্রিন পুরোপুরি ভেঙে গিয়েছে, তবে মোবাইলটি এখনো চালু ছিল। এটা দেখে সয়ার নতুন একটি আশা খুঁজে পায়। সে দ্রুত সাহায্যের জন্য কল করার চেষ্টা করে, কিন্তু এত ঘন জঙ্গলের ভিতরে সিগন্যাল ছিল না। তাই সে বারবার তার জায়গা পরিবর্তন করে সিগন্যাল খুঁজতে থাকে, কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। দুর্ভাগ্যবশত ঠিক তখনই তার মোবাইলের ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে যায় আর মোবাইলটি বন্ধ হয়ে পড়ে। এখন সয়ার ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। ক্ষুধা, ঠান্ডা আর ভয় তার শরীরকে অনেকটাই দুর্বল করে দিয়েছে। কয়েকদিনের ক্লান্তি আর দুর্বলতার কারণে সে মাটিতে পড়ে যায় আর অজ্ঞান হয়ে পড়ে। পরে যখন তার জ্ঞান ফিরে, তখন সে নিজেকে একটি অপরিচিত জায়গায় খুঁজে পায়। তার আহত পায়ের উপর ব্যান্ডেজ করা ছিল, যেন কেউ তার চিকিৎসা করেছে। এখন সয়ার ধীরে ধীরে দাঁড়িয়ে সে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই একজন লোক সেখানে চলে আসে।
লোকটিকে দেখেই সয়ার ভয় পেয়ে যায়। এখন সে কোনো অপরিচিত মানুষকে ভরসা করতে পারছিল না, তাই সে লোকটিকে তার কাছে আসতে বারণ করে। এখন লোকটি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সয়ার ভয়ে নিজের পাশে থাকা একটি পাত্র তুলে নেয় আর তার ভিতরে থাকা সাদা এক ধরনের পাউডার সেই লোকটির উপর ফেলে দেয়। পরের মুহূর্তেই লোকটি জ্বালায় চিৎকার করে ওঠে। আসলে সেটা সাধারণ কোনো পাউডার ছিল না, বরং এক ধরনের কেমিক্যাল ছিল। এখন লোকটি দ্রুত ফ্রিজ থেকে দুধ বের করে আর নিজের মাথার উপরে ঢালতে শুরু করে, কারণ এটাই ওই কেমিক্যালের জ্বালা কমাতে পারত। সয়ার বুঝতেও পারছিল না যে তার ভয়ের কারণে সে অনেক বড় একটি ভুল করে ফেলেছে। অন্যদিকে সয়ারের কোনো খবর না পেয়ে তার পরিবার অনেকটাই চিন্তিত হয়ে পড়ে। সয়ারের মোবাইলের শেষ লোকেশন দেখে তারা পুলিশের কাছে গিয়ে মিসিং রিপোর্ট করে। তাই লোকাল পুলিশ এখন এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে। এদিকে সয়ারের জ্ঞান ফিরে আসে আর দেখে তার হাত শক্ত করে বাঁধা, তবে তার সামনে থাকা সেই লোকটির আচরণ বিপজ্জনক ছিল না। লোকটি তাকে খাবার এবং পানি দেয় এবং বলে, তুমি আরাম করে খাও। তবে যখন সয়ার তাকে পুলিশের কাছে কল করতে বলে, তখন লোকটি নিষেধ করে দেয়। এখন 2 দিন ধরে ক্ষুধার্ত থাকা সয়ার নিজেকে সামলাতে পারে না আর সে দ্রুত খাবার খেতে শুরু করে। ধীরে ধীরে সয়ার বুঝতে পারে এই লোকটি তেমন নয় যেমন সে প্রথমে তাকে খারাপ মনে করেছিল। এখন কথাবার্তার মাঝে লোকটি তার নাম বলে। তার নাম ছিল হেনরি। হেনরি অনেক বছর ধরে এই জঙ্গলে একাই বসবাস করে। সে একটি পুরনো ভ্যান গাড়ি তার ল্যাব বানিয়ে রেখেছে। এখন সয়ার হেনরিকে তার পুরো ঘটনা শোনায়। তখন হেনরি সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে তার পিছু নেওয়া সেই 2 জন লোক আসলে কে। ঠিক তখনই বাইরে থেকে একটি আওয়াজ ভেসে আসে আর হেনরি একেবারে সিরিয়াস হয়ে যায়। তার মুখের দিকে তাকিয়ে সয়ার বুঝতে পারে ওরা সেই 2 জন মানুষ যাদের হাত থেকে সয়ার এতক্ষণ পালিয়ে বেড়াচ্ছে। আর সত্যি বাইরে সেই 2 জন লোকই ছিল। আসলে এই জঙ্গলে থাকা এই 3 জন মানুষই ছিল যারা কয়েক বছর ধরে একসঙ্গে কাজ করছে। হেনরি এখানে অবৈধভাবে মাদক বানাতো আর অন্য 2 জন সেগুলো সাপ্লাই করত। তবে এইবার তারা 2 জন ব্যবসার জন্য আসেনি, তারা 2 জন সেই আহত মেয়েটিকে খুঁজতে বের হয়েছে। হেনরি তাদেরকে ভিতরে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করে। সে অনেক অজুহাত দেয় এবং কথা ঘোরায়, কিন্তু শেষ পর্যন্ত তারা 2 জন জোর করে ভিতরে ঢুকে পড়ে। কিন্তু অবাক করার বিষয় হলো ভিতরে কেউ ছিল না। এখন তারা কিছু বুঝে ওঠার আগেই হেনরি সয়ারের খাবার এবং পানি লুকিয়ে ফেলে আর রুমে থাকা সমস্ত প্রমাণ মুছে ফেলার চেষ্টা করে। সবকিছু এতটাই স্বাভাবিক মনে হচ্ছিল যে সেই 2 জন লোক হেনরির উপরে কোনো সন্দেহ করে না। আসলে তারা ভিতরে আসার আগেই সয়ার বুদ্ধি খাটিয়ে নিজেকে লুকিয়ে ফেলেছে। সে রুমের ভিতরে থাকা কেমিক্যাল পানির সঙ্গে মিশিয়ে সেই দড়ির উপরে ঢালে, যার ফলে দড়িটি পুড়ে যায় আর সে পেছনের জানালা দিয়ে বাইরে বের হয়ে যায়। তবে অবাক করণীয় বিষয়, সয়ার সেখান থেকে পালিয়ে যায়নি। আসলে সে এই অপরিচিত জঙ্গলের বিষয়ে কিছুই জানতো না। তাই সে যদি একা পালিয়ে যেত তাহলে হয়তো সে আরো অনেক বড় কোনো বিপদে পড়তে পারত। এজন্য সয়ার সেখানেই লুকিয়েছিল। যখন হেনরি এটা জানতে পারে তখন সে অবাক হয়ে যায়। সে একেবারেই আশা করেনি যে শহরে বড় হওয়া একজন মেয়ের এই কেমিক্যালের বিষয়ে এতটা ধারণা থাকতে পারে। এখন সয়ার নিজের ভুল স্বীকার করে যে শুরুতে সে বুঝতে পারেনি যে সেই সাদা রঙের পাউডার কতটা ভয়ঙ্কর। তাই সে ভয় পেয়ে এরকম বোকামি আচরণ করেছে। এই জন্য সে হেনরির কাছে ক্ষমা চায়। এখন ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা বাড়তে থাকে আর সয়ার তাকে বলে, যদি তুমি আমাকে সাহায্য করতে চাও তাহলে এখান থেকে যেতে দাও না কেন। এখন হেনরি তাকে সত্যটা খুলে বলে যে তার কাছে কোনো গাড়ি নেই আর সবচেয়ে ছোট শহর অথবা রাস্তা এখান থেকে প্রায় 20 মাইল দূরে। আর সয়ারের অবস্থা এতটা ভালো নয় যে সে এতটা দূরে হেঁটে যেতে পারবে। তার উপরে জঙ্গল এতটা ঘন যে রাস্তা হারিয়ে যাওয়ার ভয় থেকেই যায়। তবে এখন হেনরি তাকে কথা দেয় যে কিছুদিন পর তার একটি মাল তৈরি হয়ে যাবে আর তখন সে সয়ারকে সুরক্ষিতভাবে বাইরে নিয়ে যেতে পারবে। এটা শুনে সয়ার ভিতর থেকে অনেকটাই খুশি হয়। এখন দিন কেটে যেতে থাকে আর তাদের ভিতরের ভরসা আরো বাড়তে থাকে। সয়ার এখন পুরোপুরি হেনরিকে বিশ্বাস করে, কিন্তু এখনো সে জানতো না যে আসল গেম কি চলছে। একদিন হঠাৎ একজন পুলিশ অফিসার সেখানে আসে আর পুরো সত্য ঘটনাটি সামনে আসতে শুরু করে। আসলে হেনরি এবং সেই 2 জন লোক এই পুলিশ অফিসারের হয়ে কাজ করে। সে নিজেই এই অবৈধ মাদক ব্যবসার আসল বস। তার অধীনে থেকেই সেই 2 জন লোক বছরের পর বছর মেয়েদেরকে শিকার করে। না জানি কত নিষ্পাপ মেয়েদেরকে তারা মেরে ফেলেছে। আসলে সয়ার যখন প্রথমবার জঙ্গলে এসেছিল তখন সেই 2 জন লোক একটি মৃতদেহ লুকিয়ে রাখছিল। তাই তাদের মনে হয় সয়ার হয়তো সবকিছু দেখে ফেলেছে। তাই তারা সয়ারকে মেরে ফেলতে চায় যাতে কোনো প্রমাণ না থাকে। এখন সেই অফিসার এই কারণেই এখানে এসেছে। তবে হেনরি তাকে ভিতরে যেতে দেয় না। সে সয়ারকে বাঁচাতে পুরো চেষ্টা করতে থাকে। এখন কোনো উপায় না পেয়ে অফিসারকে ফিরে যেতে হয়। কিছুক্ষণ পর সেই 2 জন লোক সেখানে চলে আসে আর তাদের মধ্যে একজন ম্যাক্স হেনরির কাছ থেকে মাল নেয়। তবে সে যাওয়ার সময় পুলিশ অফিসারের দেওয়া একটি জ্যাকেট তাকে দেখায়। ঠিক তখনই ম্যাক্স সিঁড়ির উপরে থাকা পায়ের ছাপ দেখতে পায়। সেখানে
আলাদা আলাদা দুইটা জুতার ছাপ দেখা যাচ্ছিল। এটা দেখে ম্যাক্স সঙ্গে সঙ্গে বুঝতে পারে এখানে আরো অন্য কেউ আছে, কিন্তু সে এই বিষয়টি না বোঝার ভান করে এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে হেনরি কল্পনাও করেনি যে ম্যাক্স সবকিছু বুঝে ফেলেছে। এখন হেনরি এবং সয়ার জঙ্গল থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। ঠিক তখনই ম্যাক্স এবং তার সঙ্গী রুমে চলে আসে। পরিস্থিতি অনেকটাই ভয়াবহ হয়ে ওঠে। ঠিক তখনই হেনরি বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি বদলে ফেলার চেষ্টা করে। সে বলে মেয়েটিকে মারা এখনই ঠিক হবে না। আসলে এই কয়েকদিনের ভিতরে সে মেয়েটিকে এখন নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, আর সে এখন আমাদের কাজে সাহায্য করতে পারবে। তার কথা সঠিক প্রমাণ করার জন্য সে সয়ারকে সবার জন্য কফি বানাতে হুকুম দেয়। সয়ার সঙ্গে সঙ্গে তার চোখের ইশারা বুঝে ফেলে, আর সে কফি বানানোর সময় তার ভিতরে এক ধরনের কেমিক্যাল ঢেলে দেয়, আর বিষয়টা সে এমনভাবে দেখায় যে সবকিছুই স্বাভাবিক। সয়ার পুরো কাজটি এমনভাবে করে যে ম্যাক্স এবং তার সঙ্গী কোনো সন্দেহ করে না, কিন্তু যখনই তারা অস্বাভাবিক কিছু বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ একটি ছোটখাটো বিস্ফোরণ ঘটে আর সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কোনো একটা ভাবে তারা দুইজন বাইরে বেরিয়ে আসে, কিন্তু হেনরি অনেকটাই আহত হয়ে পড়েছিল। কিন্তু তার থেকেও বড় চিন্তার বিষয় হলো তারা আহত হওয়ার পরেও ম্যাক্স এখনো জীবিত আছে। সে এখন বাইরে বেরিয়ে আসে। হেনরি বুঝতে পারে শক্তি দিয়ে সে ম্যাক্সের সাথে লড়াই করতে পারবে না, কিন্তু সে যেভাবেই হোক সয়ারকে বাঁচাতে চায়। তাই সে নিজের শেষ শক্তিটুকু দিয়ে ম্যাক্সের হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেয়। এখন মনে হয় যেন সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে গুলির শব্দ ভেসে আসে, আর শব্দটি সেই পুলিশ অফিসারের পিস্তল থেকে এসেছে। গুলির শব্দ শুনে সয়ার বুঝতে পারে খুবই বাজে কিছু হয়েছে। সে ভিতর থেকে অনেকটাই ভেঙে পড়ে, কিন্তু এখন সেখানে থাকা মানেই নিজের মৃত্যু নিশ্চিত। তাই সে নিজের ব্যথা এবং ভয়কে নিজের শক্তি বানিয়ে দৌড়াতে শুরু করে। অন্যদিকে সেই অফিসার সবকিছু বুঝতে পারে, কিন্তু তার মুখে ভয় অথবা চিন্তার কোনো চিহ্ন ছিল না। তার সবচেয়ে বড় চিন্তা ছিল শেষ মাদক মাল, যেটা সুরক্ষিত তার গাড়িতে রাখা ছিল। এখন তার পথে শুধু একটাই বাধা ছিল, সয়ার। এই জন্য সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সয়ারকে তাকে শেষ করতেই হবে। এখন কয়েক ঘন্টা পালানোর পর শেষ পর্যন্ত সয়ার মেন রোড পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে সেখানে সয়ার সেই পুলিশ অফিসারকে দেখতে পায়। তবে সয়ার আগে তাকে কখনো দেখেনি, তবে তার অফিসারের কণ্ঠস্বর মনে ছিল, কারণ সে যখন হেনরির সাথে লুকিয়ে ছিল তখন সে হেনরি এবং অফিসারের ভিতরে হওয়া কথাবার্তার আওয়াজ শুনেছিল। এখন যখনই অফিসার তার সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে সয়ার বুঝতে পারে সে এখন অনেক বড় বিপদে আছে। এখন অফিসার সয়ারের উপর বন্দুক তাক করে সয়ারকে আবার জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে। পরে তারা যেতে যেতে একটি নদীর কিনারায় পৌঁছে যায়। এখন সেই অফিসার তার শেষ পরিকল্পনা পূরণ করবে। তবে সয়ার এখন বুঝতে পারে যে অফিসার তাকে মেরে পানিতে ডুবে যাওয়ার দুর্ঘটনা দেখাবে। এখন সয়ার পানিতে নামার পর পালাতে শুরু করে, কিন্তু অফিসার তাকে ধরে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। দুর্বল আর আহত সয়ার অফিসারের শক্তির সাথে পেরে উঠছিল না। সে বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। ঠিক তখনই সয়ারের মনে পড়ে সে ল্যাব থেকে একটি ছুরি নিজের কাছে রেখে দিয়েছিল। এখন সে সঙ্গে সঙ্গে ছুরিটি হাতে নেয় এবং পুরো শক্তি দিয়ে অফিসারের শরীরে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে সেই অফিসার সেখানেই মারা যায়। সেই অফিসার যে তার পুলিশের পাওয়ার ব্যবহার করে ক্রিমিনালদের সাথে কাজ করেছে আর নিষ্পাপ মানুষদেরকে মেরে ফেলেছে। শেষ পর্যন্ত তার সাথে ঠিক একই ঘটনা ঘটল। এখন সয়ার শেষ পর্যন্ত সেই জঙ্গল থেকে বেরিয়ে আসে, কিন্তু তার মুখে কোনো হাসি ছিল না। তার মুখে শুধু একাকিত্ব এবং শক দেখা যাচ্ছিল। যা যা সে দেখেছে এবং সহ্য করেছে সেগুলো তার চিন্তাকে একেবারেই পরিবর্তন করে দিয়েছে। এখন গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য।